মা আমরা সবাই বাজারের কথা ভাবছিলাম, দোকান বন্ধ এই সমস্ত ভাবছিলাম, অথচ আমাদের কারোর মাথায় আসেনি যে পুকুরে তো পদ্ম ফুল রয়েছে। আর দেখুন চারুকে কি সুন্দর পুকুর থেকে পদ্ম ফুল নিয়ে এলো, ভাবা যায়? সত্যি সত্যি চারুমা, তোমার যেমন ভক্তি তেমনি বুদ্ধি। ঠাকুরের অসীম কৃপা যে তোমার মতো রত্ন আমরা পেয়েছি। তবে যাই বলো তোমরা, আজ বৌদিমণি যেটা করলো সেটা কিন্তু একদম ঠিক করেনি। কাউকে না জানিয়ে ওই পুকুরটা নামা তোমার ঠিক হয়নি বৌদিমণি। আমিও ছোটদা ভাইয়ের সাথে একমত। ওই পুকুরে কত সাপ আছে আমরা সবাই সেটা জানি। একদমই ঠিক। আর আমি যতদূর জানি ওখানে সমস্ত সাপই বিশদ হয়। নো ডাউট বড় বৌদি, তুমি খুব ডেয়ারিং। আমার এসবে ভয় লাগে না মৌলি, আমি তো গ্রামের মেয়ে, অর্ধেক জীবনে পাঁকেই কেটে গেছে, তাই কাদা জল পাঁক এসবে আমার অভ্যেস আছে। আপনি যাই বলুন চারু, আজকে আপনি যা করেছেন সেটা ঠিক করেননি। ঠাকুর যে আমার পরীক্ষা নিচ্ছিলেন, সেই পরীক্ষার ভয়ে আমি যদি পিছিয়ে আসতাম সেটা কি ঠিক হতো? উনি যখন আমার পরীক্ষা নেবেন বলে ঠিকই করেছেন, তখন ওনার আশীর্বাদও আমার সাথে আছে। কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। এসো চারু, তুমি নিজের হাতে এই পদ্মগুলো ঠাকুর মশাইকে দাও। এসো। সত্যি মা, এমন নিষ্ঠা সচরাচর দেখা যায় না। আমি তো এত বছর পুজো আর্চা করছি, তবে এইভাবে পুজোর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া আমি আগে কখনো দেখিনি মা। চারু, আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কি বুঝলেন পিসিমণি? চারু তো সবার সামনে মা দুর্গা হয়ে গেল, আপনার দুটো প্ল্যানই তো মাঠে মারা পড়ল। চারু, মা তুই তো পুরো ভিজে গেছিস, যা যা শাড়িটা পাল্টায়, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। যা। হ্যাঁ চারু, যাও তুমি শাড়ি পাল্টে এসো, তুমি এলেই আমরা পুজো শুরু করব। এসো। ঠিক আছে মা, আমি বেশি সময় নেব না, এক্ষুনি আসছি। নিজেকে এই বাড়ির যোগ্য বৌমা প্রমাণ করার পরীক্ষা শেষ পর্যন্ত আপনি কতটা সফলতা পাবেন জানি না চারু, তবে আপনার ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। হ্যাঁ বলুন। এটা কথা বলা হয়নি, সবাই বলেছে, শুধু আমি বলতে পারিনি। কি? থ্যাংক ইউ। কেন, মানে কিসের জন্য? আপনি ছিলেন বলে পুজোটা এত সুন্দরভাবে হলো। এটা তো আমার কর্তব্য, আমি এই বাড়ির বড় বউ, এটা আমার দায়িত্ব। তোমাকে আমি যা ভেবেছিলাম তা তুমি নও চারু। চুপচাপ থাকলে কি হবে? তোমার মাথা বেশ ভালোই কাজ করে, আর যে কেউ দেখছি বেশ নিজের হাতে করে ফেলছো। এবার শান্তির জল। চারু খুব সাবধানে, হ্যাঁ দেখো শান্তির জল যেন কারোর পায়ে না পড়ে, কেমন? দেখেছো তো, চারু মায়ের আমাদের সব দিকে খেয়াল আছে।
পুজো পুজো হয়ে গেল, পুজোর কটা দিন কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না, তাই না? সেই যা বলেছিস পানি। তবে মেয়েদেরকে বিদায় দেওয়া কত কষ্টে সেটা আজকের দিনে খুব ভালো করে টের পাওয়া যায়, তাই না? এইটা তুমি ঠিক বলেছো বৌমা। আমি তো দর্পণে মায়ের চোখে জল দেখতে পেলাম। মেয়েদের জীবনটাই ভারী অদ্ভুত মা। যখন বাপের বাড়িতে থাকে তখন বাপের বাড়ি সবার প্রতি কত টান ভালোবাসা, আর দেখুন যখন শ্বশুর বাড়ি চলে আসে তখন শ্বশুর বাড়ি সবাইকে কিরকম আপন করে নেয়। মনের জোর মা, মনের জোর। মেয়েদের মনগুলো একদিকে যেমন নরম, আবার তেমনি আরেকদিকে খুব শক্ত। একাধারে তারা মেয়ে আবার মাও বটে। তাই সব পারতে হয় মা, সব পারতে হয়। শুভ বিজয়া। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মা এখনো রয়েছেন? এখনই বিজয়া করছো কেন? ও আমি জানতাম না, তাই। জানতে গেলে তো আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের পাশে পাশে থাকতে হবে, পুজোর নিয়ম নিষ্ঠা ভরে শিখতে হবে, তাই না চুমকি? একজন তো শিখছেই মা, সে থাকতে আর বাকিদের থাকার উপায় আছে? সেই তো সবটা জুড়ে বসে আছে। চুমকি, তুমি আমাদের সঙ্গে মায়ের বরণ করতে গেলে না কেন? আমি তো যেতাম, কিন্তু ওই যে আমার ঘরে ছিল। আসলে খুব মাথা যন্ত্রণা করছিল আমার, তাই ওকে ডেকেছিলাম একটু ম্যাসাজ করে দিতে। যাক বাবা, বাঁচা গেল। তোর মাথা ব্যথা করছিল, তাহলে তুই আমাদের বললি না কেন? তাহলে ডাক্তারকে ফোন করে কোনো ওষুধ বিষুধ আনিয়ে দিতাম। এরকম করে মাথা টিপলে কখনো মাথা ব্যথা সারে? সেটা তো গেল মা, মাথা যন্ত্রণা জাস্ট ভ্যানিশ। আমি তো বলবো চুমকির হাতে জাদু আছে। এই নে, এটা এই অপরাজিতাটা হাতে পড়ে নে তো, তাহলে দেখবি তোর রোগ বালাই সব পালিয়ে যাবে। নে। সরি মা, জাস্ট পারলাম না। চারু। হ্যাঁ মা। যাও, এটা আর্যকে গিয়ে পরিয়ে এসো, আর বলো খানিকক্ষণ হাতে রাখতে, কেমন? আচ্ছা। আসুন। এই না না না, বড়বদি বড়বদি, দাঁড়ো 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 দাঁড়ো। তুমি এখন একদম যাবে না। যাবো না মানে? মা যে বললেন ওনাকে এটা পড়িয়ে আস। হ্যাঁ হ্যাঁ, দাদাভাই পড়বে, কিন্তু ওকে এখানে এসে পড়তে হবে। তুমি যাও, দাদাভাইকে গিয়ে ডেকে এনো। আরে সিঁদুর খেলবো তো আমরা, কি না তোমরা সত্যি। আরে তোমরা সবাই এসে গেছো? ওই তো ছোটদাভাই এসে গেছে, তুমি যাও এবার দাদাভাইকে ডেকে এনো। গিয়ে লাভ নেই, আজও ঘরে নেই, ইনফ্যাক্ট বাড়িতেই নেই। বেরিয়েছে? বেরিয়েছে মানে? কোথায় বেরিয়েছে? বারবার করে ওকে বলে দিলাম পুজোর দিনে বাড়িতে থাকতে, সেই বেরোলো। মা তুমি তো জানোই দাদা ভাইয়ের ফটোগ্রাফির যা নেশা, ওরা তো খেয়াল হয়েছে আর ও সিঁদুর খেলা ছবি তুলতে চলে গেছে। আরে ধুর, কোথায় ভাবলাম বাড়িতে ফিরে কি সুন্দর সিঁদুর খেলা হবে। কি রে চারু, ছবি তোলার জন্যে না অন্য কিছু? আর ষাট ষাট আসলে কি বলতো চারু, তুই যতই পদ্ম পুকুরে নেমে আর ঘট পুজো করে সবার মাথার মনি হয়ে যাস না কেন, আমি তো জানি তোর আসল জায়গাটাই তো ফাঁকা। আচ্ছা, দাদা ভাই তোর সাথে সিঁদুর খেলতে চাইছে না, তাই জন্যই কি বাড়ি থেকে পালিয়ে গেল? অংশু, দাদাভাইকে ফোন করো, দেখো কোথায় আছে। আমি করছি মা, আমি করছি। দেখিও কিভাবে বাড়িতে না আসে। কোনো লাভ হবে না চারু, আমি তো জানি দাদাভাই তোকে সহ্যই করতে পারে না। দেখবি মৌলির ফোনটা ধরবেই না। চুমকি, তুই দেখ না, এইবার প্রমাণ হয়ে যাবে আমি ভুল নাকি ঠিক। কি হলো মৌলি, ফোনে পেলে ওকে? না মা,
দাদাভাই তো ফোনই ধরছে না। বোঝো চুমকি বলছি খালি খেয়াল রেখো, আমরা কিন্তু আজকের দিনে বাড়িতে কেউ আমিষ খাবার খাই না, তুমি নিরামিষ খাবার অর্ডার করো কেমন? পুজোর দিনে কত নিয়ম, আমিষ খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। সাজিরে বাতি